হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী ১.১ এর ১১, ১২ এবং ১৩ নম্বর ম্যাথ সম্পর্কে আলোচনা করব। এখন ১১ নম্বর ম্যাথে কি বলছে দেখো, যদি এ সাবসেট বি এবং সি সাবসেট ডি হয় তবে দেখাও যে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি। এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি কি নিব, ধরে নিব এক্স ওয়াই এ ক্রস সি, এটা ধরে নিচ্ছি কারণ এ পাঁচটাকে আমি, এটা যে সাবসেট এটা আমি প্রমাণ করবো, তাই এ পাঁচটাকে আমি ধরে নিব এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি, কারণ এখানে দুইটা উপাদান আছে, এ সেট এবং সি সেট। এই দুইটাকে আমি এক্স ওয়াই জন্য ধরে নিছি। ধরে নেওয়ার পরে এখন দেখো, এক্স এর জন্য আমি এক্স বিলংস টু এ লিখবো, ওয়াই এর জন্য ওয়াই বিলংস টু সি লিখবো। তাহলে দেখো এটা লিখতে পারি। লিখার পরে আমি দেখো কি করতে পারতেছি, এখানে এ এক্স বিলংস টু এ, আবার এ হচ্ছে যে কি বি এর একটা সাবসেট না, এই জন্য আমি এখানে বি লিখতে পারতেছি। আবার সি হচ্ছে যে ডি এর একটা সাবসেট, তাই সি এর পরিবর্তে আমি ডি লিখতে পারতেছি। আশা করি বুঝে আসছে। দেন পরবর্তী লাইন দেখো, পরবর্তী লাইনে আমি এক্স কমা ওয়াই কমন নিয়ে নিলাম, তখন বিলংস টু বি ক্রস ডি। আমার তো এটাই চাইছে তাই না, এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি। আমার কিন্তু বি ক্রস ডি মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আমি লিখতে পারি এ ক্রস সি, যেহেতু এ ক্রস সি থেকে বি ক্রস ডি আসছে, তাহলে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি। এটা প্রমাণ করা যায় বা দেখানো হয়েছে। আশা করি বুঝে আসছে। এবং আমরা এখন ১২ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। ১২ নম্বর ম্যাথে কি বলছে দেখো, দেখাও যে এ হচ্ছে যে 1 2 3 ডট ডট n পর্যন্ত এবং বি সেট হচ্ছে যে 1 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার n মাইনাস n। সেট দুটি সমতুল সেট। এখন সমতুল সেট মানে কি? সমতুল সেট মানে হচ্ছে যদি সেট দুইটার মধ্যে এক এক মিল থাকে, এক এক মিল হইলেই ওটা হচ্ছে যে সমতুল সেট। বুঝাচ্ছে? এখন দেখো এখানে দেওয়া আছে, যেটা শুরু করবো কিভাবে দেওয়া আছে দিয়ে, এ সেট এবং বি সেট লিখলা। লিখার পরে এখন আমাদের লিখতে হবে এ ও বির সেট দ্বয়ের মধ্যে একটি এক এক মিল নিম্নে দেখানো হলো। কারণ সমতুল সেট হইতে হলে আমাকে এক এক মিল দেখাইতে হবে। যেহেতু আমাকে দেখাইতেই বলছে সেট দুইটা এক সমতুল সেট, সেজন্য আমাকে এক এক মিল দেখাইতে হবে। এখন দেখো এক এক মিল যদি করে দেখাই, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট। এ সেটে আমার কি কি উপাদান আছে, 1 2 3 ডট n লিখলাম। দেন বি সেটে কি কি আছে, 1 2 2 স্কয়ার, দেন হচ্ছে টু টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে টু টু দি পাওয়ার n হবে, ঠিক আছে, টু টু দি পাওয়ার n। এখন দেখো একের সাথে এক, দুই এর সাথে দুই, তিনের সাথে টু স্কয়ার, n এর সাথে টু টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এক এক মিল আছে, তার মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা উপাদানের একটা একটা মিল আছে। তৃতীয় পদের সাথে তৃতীয় পদ, n পদের সাথে n তম পদ, মানে পদ অনুযায়ী মিল আসে। তার মানে এটাকে আমি অবশ্যই বলতে পারি সেট দুইটা হচ্ছে সমতুল সেট। বুঝে আসছে? এবারে আমরা ১৩ নম্বর ম্যাথে যাবো। ১৩ নম্বর ম্যাথে আমাদের কি বলছে, দেখাও যে স্বাভাবিক সংখ্যাসমূহের বর্গের সেট 1 4 9 16 25 36 একটি অনন্ত সেট। এখন অনন্ত সেট মানে কি? অনন্ত সেট মানে হচ্ছে যে সেট তুমি গণনা করে শেষ করতে পারবে না। এখন দেখো এখানে 1 2 9 এত আছে, 36 এর পরে 49, এভাবে অনেক আসতে থাকবে তাই না। যে সেট তুমি গুণে শেষ করতে পারবে না বা গণনা করে শেষ করতে পারবে না সেটাকে অনন্ত সেট বলে। ঠিক আছে, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি, কিন্তু আমাকে তো দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে যে স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট হচ্ছে যে একটা অনন্ত সেট। ঠিক আছে, এখন আমাদেরকে কি লিখতে হবে, আমাদেরকে লিখতে হবে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে কি কি। দেওয়া আছে আমার সেট এ, দেওয়া আছে, ধরে নিছি আর কি, দেওয়া আছে এ ইজ ইকুয়াল হচ্ছে যে এ সেটটা আমার দেওয়া আছে। এটাকে আমি যদি স্বাভাবিক করি, মানে একটু ছোট করে নিই, তাহলে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 9 এর পরিবর্তে 3 স্কয়ার লেখা যায়, যেমন 3 3 নয়। 16 এর পরিবর্তে 4 স্কয়ার লেখা যায়, 25 এর পরিবর্তে 5 স্কয়ার লেখা যায়, 36 এর পরিবর্তে 6 স্কয়ার লেখা যায়, ডট ডট n স্কয়ার পর্যন্ত চলতে থাকবে। এটুকু না লিখলেও চলবে। এর পরবর্তী লাইনে যদি যাই, তাহলে আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা সেট কি হয়, 1 2 3 ডট ডট n পর্যন্ত, তাই না? স্বাভাবিক সংখ্যা সেট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। আমাকে বলছে কি, স্বাভাবিক সংখ্যা সমূহের বর্গের সেট একটি অনন্ত সেট। এখন স্বাভাবিক সংখ্যার সাথে তুলনা করেই তো আমাকে এই যে অনন্ত সেট, এটা আমাকে প্রমাণ করতে দেখাইতে হবে। ঠিক আছে, এখন দেখো, এখন n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট, আর এ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। একটি এক এক নিচের চিত্রে আমাকে দেখাইতে হবে, দেখাই দিব। দেখাইলে কি হচ্ছে দেখো, n তম যে এটা আমার হচ্ছে n হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা সেট 1 2 3 ডট ডট n পর্যন্ত, 1 2 3 4 ডট ডট n পর্যন্ত লিখলাম। এরপর হচ্ছে যে আমার এ সেটটা যেটা দেওয়া আছে, এখানে এ হবে, ঠিক আছে, এস এর জায়গায় এ হবে। এখানে দেখো 1 এর পরিবর্তে 1 স্কয়ার, 2 এর পরিবর্তে 4, 3 এর পরিবর্তে 9, 4 এর পরিবর্তে 16, মানে এই যে একটার সাথে একটার যে মিল আছে, একের সাথে 1, 2 এর সাথে 4, 3 এর সাথে 9, 4 এর সাথে 16, n এর সাথে n স্কয়ার, এই যে এক এক মিল আছে, এটা মানে কি সমতুল সেট। এবং হচ্ছে তোমার ইনফিনিটি পর্যন্ত চলতেছে, তার মানে কি n এবং a সেটটা, n এবং a সেট এই দুইটা কি সমতুল সেট। এরপরটা দেখো, যেহেতু n স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে n একটি অনন্ত সেট, তাই না? এই যে nটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা সেট না, স্বাভাবিক সংখ্যা মানে কি এক থেকে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। যদি যেটা তুমি গণে শেষ করতে পারো না সেটাই তো অনন্ত সেট। যেহেতু আমার n হচ্ছে যে একটা স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে n যে সেটটা আছে এই সেটটা আমার কি হবে, অনন্ত সেট হবে। এটা যদি অনন্ত সেট হয় তাহলে সুতরাং s যে সেটটা আছে, মানে a, এটা কি, এটা স্বাভাবিক সংখ্যা বর্গের সেট না? এই বর্গের সেটটিও তোমার একটি অনন্ত সেট হবে। আশা করি বুঝে আসছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।